হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুশবু কিচেনের একটা নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে কিভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাতে হয় সেটাই কিন্তু দেখাতে চলেছি। আজকের ভিডিওটা একটা নিত্য নতুন ভিডিও হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম, যেগুলো আমাদের গাছের আম। এখন দেখতেই পারছো, মানে এখন তো প্রায় কাঁচা আমেরই সিজন, তাই এখানে কাঁচা আমগুলোকে নিয়েছি। এরপর এটা খুব সুন্দরভাবে ছাল ছিলে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপরে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি জলের ভেতর আমি দিয়ে দেবো এই আমগুলোকে। এরপর আমগুলোর সঙ্গে জলটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলেই খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। এখন একটা খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে একটু ম্যাশ করে নেব। এটার সঙ্গে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, এর ওপরে একটা স্টেনার চাপিয়ে খুব ভালোভাবে এটাকে নামিয়ে নিয়ে এটার যে পাল্পটা আছে সেটা বের করে নেব। খুব ভালোভাবে একটু ধৈর্য ধরে এর পাল্পটা বের করে নিতে হবে। কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এই কাঁচা আমের যে আমসত্ত্ব রেসিপিটা সেটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এখন খুব ভালোভাবে এটাকে বের করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা প্যানের মধ্যে এটাকে আমি চাপিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি। চিনি দেওয়ার পর এখানে দিয়ে দেবো বিট লবণ। খুব ভালোভাবে সব উপকরণগুলো এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দেখবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কিন্তু ফুটিয়েও নিতে হবে, আর যত ফোটাবে এর থিকনেসটা কিন্তু ততটাই বাড়বে। এর মধ্যে ফ্রুট কালার অ্যাড করে দেবো। এখন আমি গ্রিন ফ্রুট কালার অ্যাড করছি, তবে ফ্রুট কালার কিন্তু একবারে অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে বলবো অবশ্যই কিন্তু ফ্রুট কালারটা অ্যাড করতে। এটা দিলে দেখতেও খুব সুন্দর লাগে। খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলে দেখবে এটা একটা জামের মতো পরিণত হবে। তোমরা খুব ভালোভাবে এটাকে মিডিয়াম টু লোয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবে। এখন এটা একেবারে একটু জ্যামের মতো হয়ে গেছে। এটাকে আর একটু পরিমাণ ফুটিয়ে নিতে হবে। ঠিক এইরকম যখন থিকনেসে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এরপরে আমি একটা খুব বড় সাইজের থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। পুরো যেই আমের পাল্পটা আছে সেটা এর মধ্যে ছড়িয়ে দেব। একটু পাতলা লেয়ারের মতো ছড়িয়ে দিতে হবে। এখন আমি ঠিক এরকমভাবে পুরো থালার মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি। এটা 2 থেকে 3 ঘন্টা একটু রেস্টে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এটা খুব ভালোভাবে জমে গেছে, তাই ভাবছি এটা তুলে নেব। তো প্রথমেই একটা ছুরির সাহায্যে চলো এটাকে আমি কেটে নেব।
তবে অবশ্যই এই আমসত্ত্বর রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, কারণ এটা খুব সুন্দর একটা সহজ রেসিপি আমসত্ত্ব বানানোর। এমনিতেও যতগুলো রেসিপি দেখেছি সব রোদে দেওয়া ঝামেলা কতগুলো, কিন্তু এই রেসিপিটা ভিন্ন ধরনের হতে চলেছে। ছুরির সাহায্যে যখন কাটছিলাম তখনই নিশ্চয়ই দেখতেই পারছো যে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এবং হ্যাঁ, পাশে দেখা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই কিন্তু ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। এক টুকরো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। সবগুলোই কিন্তু এরকমই পারফেক্ট হয়েছিল, তাই অবশ্যই এটাকে বানিয়ে দেখবে। তো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখছি। আবার পরবর্তী ভিডিওটা আসতে চলেছে খুব শীঘ্রই, ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করবেন।